রাতেই আমরা ক্লাসরুম সাজিয়ে রেখেছিলাম। অনেক খোঁজাখুঁজি পড়া মুন্সিগঞ্জে র্যাগডে লেখা কোনো বেলুন পাইনি, এর জন্য আমরা পরে ব্যানার বানিয়ে নিয়ে আসছি। এই ভিডিওটার ভয়েস দিতে আমার অনেক দিন লেগে গেছে, কারণ যখনই ভিডিও ভয়েস দিতে যাই তখন আমার অনেক কান্না পায়। এদিকে বান্ধবী নুসরাত বলতেছিল এইভাবে দিব উরু হাই গার্মি গরম লাগছে, এভাবে ভিডিও দেখতে পাচ্ছেন এই যে জামিয়া এই যে আমি নানি এই হচ্ছে আমার দাদি, এই যে শামিনা, এই যে হচ্ছে আমাদের বিলাই নানি এখন জোয়ান হয়ে গেছে, এই যে হচ্ছে আমাদের নায়ক মুক্তি, এখন হচ্ছে এই যে পল্লবী, এই হচ্ছে কি জানো একটা নাম দিয়েছিল ভুলে গেছি আমি, আসলে সে এখন কম হয়ে গেছে। এই ভিডিওটা আমি অনেক দিন ধরেই ভয়েস দেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু যখনই আমি এই জায়গাটায় আসি তখনই আমার অনেক কান্না পায়। 3 অক্ষরের ছোট্ট একটি শব্দ বিদায়, মাত্র 3 অক্ষর। শব্দটা কানে আসতেই মনটা কেন যেন বিষণ্ণ হয়ে ওঠে। এমন কেন হয়? কারণ এই যে বিদায় হচ্ছে বিচ্ছেদ। মানব শিশু ভূমিষ্ঠ হয়েই কাঁদতে থাকে। কেন সে কাঁদে? সে তো কাঁদবেই। এতদিন মায়ের নারীর সঙ্গে তার যে বন্ধন ছিল সেটি যে আজ ছিন্ন হলো। এভাবেই জীবনে পড়তে পড়তে ছিন্ন হয় আরও কত প্রিয় বন্ধন। শিক্ষা জীবনের সমাপ্তিতে সহপাঠী ও প্রিয় শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিদায় নেওয়ার বিষয়টিও এমনই এক নিবিড় বন্ধন ছিন্ন হওয়া, যা খুব সহজেই ভোলা যায় না। প্রথমে ম্যামদের থেকে লিখে নিয়ে আসলাম, এরপর চলে আসলাম ক্লাসরুমে প্রথমে আমাকে লিখে দিয়েছিল পল্লবী রানী। এ হচ্ছে আমাদের রংপুরি খালা, আমার রুমমেট। এ হচ্ছে আমাদের সুন্দরী ফ্লোরেন্স নাইটেঙ্গেল খুব মনোযোগ সহকারে লিখতেছিল। এরা আমার চিকনা স্যার আর কিছু লিখতে পারে না। এই হচ্ছে আমার মিতা উম্মে হাবিবা, একজন যাইতে না যাইতে আরেকজন ইয়ে যেতে দূরে লেখা শুরু করে দিচ্ছে। এই হচ্ছে আমার ভাবি সানজিদা আমিন। সেলফিতে ভিডিওটা আসলে সুন্দর হচ্ছিল না, তাই আমি লিডারের কাছে দিয়েছিলাম জেবিনের কাছে। জেবিন নিজে ভিডিও করা শুরু করে দিয়েছে, হাসতেছিল, বলতেছে দেখ আমার অনেক সুন্দর লাগে। আসলে এই দিন সবাইকে অনেক সুন্দর লাগতেছিল, সবাই নতুন নতুন লুকে। দিকে আমার ভাবির লেখাই শেষ হচ্ছে না, সে আর কিছু খুঁজে পাইল না, লেখা দিল চিকনি আগুন। ভাই আমার কি চিকনি ছাড়া আর কিছুই খুঁজে পাস না? এরপর চলে গেলাম আমার সুন্দরী নানির কাছে। এই হচ্ছে আমার নানি প্রিয়া মণ্ডল। প্রিয়া আছে যেখানে বাদরামি আছে সেখানে ও স্বামীও বাদর কম না। এ হচ্ছে আমার আর এক রুমমেট উম্মিউন শাম্মী। কেন জানি না একে দেখলে আমার বিদেশি লাগে, এর জন্য আমি একে ভিনদেশি রুমমেট বলি। আমার ভিনদেশি রুমমেটের পেজ, সবাই লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবেন। ভাই ধরবি ধর, 3-4 জন একলগে যাইতে ধরছে, রেডিরে তো আজকে একেবারে শেষ করে দিব গা। এই হচ্ছে আমার আর এক রুমমেট পল্লবী রানী, তার পাশে হচ্ছে রংপুর, এর জন্য তাকে আমরা রংপুরি খালা বলি। এই যে হচ্ছে আমাদের মুন্সিগঞ্জের আলু নুসরাত জাহান। যখন আমি ভিডিও এডিট করতেছিলাম তখন দেখতেছি সবাই চিকনি, কেউ লিখতেছে খেয়ে মোটা হওয়া, এসব মন্তব্য ছাড়া কি আর কোনো মন্তব্য ছিল না রে ভাই? আমার জন্য কিছু দিয়ে মন্তব্যই আছে। রুমমেটগুলো বাদে আর সবাই চিকনি চামিলি লেখা আমার পুরো টি শার্টটা ভরা দিছে। এই হচ্ছে আমার আর একটা রুমমেট চামিয়াকে সবাই চিনেন। সামিয়া হচ্ছে প্রতিদিন রাত 12টা 1টা 2টার সময় ক্লাসরুম থেকে পড়ে রুমে যায়, মানে আমরা একে বেড়া মানুষ বলি। সে অনেক ফাজিল, অনেক দুষ্টু। সামিয়ার বাসা হচ্ছে ঢাকা মতিঝিল। স্মৃতি হিসেবে ভিডিওটা রেখে দিচ্ছি, একসময় অনেক মিস করব সবাইকে। কিছুদিন পর চলে যাব, বিদায়ের ঘন্টা বেজে গেছে। এ হচ্ছে আমার বান্ধবী জেবিন হচ্ছে আমাদের লিডার, সে হচ্ছে আমার দলের লোক চিকনি চামিলি। ভিডিও এডিট করার পর দেখি পিছনে জেবিনের পিছনে মুন্সিগঞ্জের আর এক আলু লেখালেখি করতেছে। এ হচ্ছে আমার হৃদিকা ভাবি, সবার লিডার জেবিন। তাকে আমি যখন লিখে দিতেছিলাম, একটা ভিডিও করতেছিলাম, ভিডিওর সামনে এসে দেখি সরকারের বাড়ির বউ এসে হাই দিতেছে। সরকার বাড়ির বউ আর দাঁড়ানোর জায়গা পায় না, ঘুরে ফিরে এসে ক্যামেরার সামনে এসে দাঁড়ালো। বারবার সামনের ক্যামেরাটাই দেখতেছিলাম, কিতনা সুন্দর লাগতেছে। এতক্ষণ সবাই যাতায়াতি শুরু করলো, এখন আর কাউকে খুঁজে পাচ্ছি না, কে লিখে দেবো বা কাউকে লিখে দেবো। পরে খুঁজে পেলাম শরীয়তপুরের বান্ধবী আয়শা সিদ্দিকাকে। এ এখন খুঁজে পাচ্ছে না কোথায় লিখবে, এ বলতেছিল কোথায় লিখবো, এত জায়গা থাকতেও জায়গা খুঁজে পায় না। আজকের এই দিনের স্মৃতি সারা জীবন মনে থাকবে। কত স্মৃতি, কত গল্প, কত আনন্দ বেদনা মিশে আছে এই ক্যাম্পাসের সাথে, এই বন্ধুদের সাথে। বন্ধুদের বিদায়, ক্যাম্পাসের বিদায়, এক অজানা ভবিষ্যতের দিকে সবাই যাত্রা শুরু করবে ইনশাল্লাহ। র্যাগ ডে শুধু মজা নয়, এটা আসলে একটা নতুন যাত্রার শুরু। সবাই লেখালেখি নিয়ে ব্যস্ত, এদিকে আমি চিন্তা করতেছি কখন কেক খাবো। কেকটা এনে রেখে দিয়েছে, এখনও কাটতেছে না। আমি ম্যামদের থেকে প্রথমেই লিখে চলে আসছি, ম্যামদের থেকে দূরে দূরে থাকতেছিলাম, কারণ ম্যামদের সামনে গেলেই কেন জানি না আমার অনেক কান্না পায়।